ডিয়ার ফ্রেন্ডস, কালকে রাত্রিরে আমরা একটা ঐতিহাসিক লাইভ দেখেছি। ঠিক আছে, তার থেকে অনেক তথ্য বেরিয়ে এসছে, অনেক কিছু ডিসক্লোজ হয়েছে, কিন্তু তার এই সম্বন্ধে আমার নিশ্চয়ই কিছু বক্তব্য আছে, কারণ ওয়াইটিতে যা আসবে তার সম্বন্ধে কথা বলা তো বানতা হয়। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওয়াইটিতে কাজ করছি, এটা আমার কর্মভূমি, সুতরাং এই সম্বন্ধে আমার বক্তব্য আছে, ডেফিনেটলি আছে। ঠিক আছে, দ্বিতীয় কথা, সেবক আর রুমালির ইকুয়েশনটা আলাদা। ঠিক আছে, ওখানেও কিন্তু একটি মেয়ের প্রতি অন্যায় হচ্ছে, বুঝতে পারছো তো? আমি তো একটি মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম অন্যায় দেখে, মেয়ের প্রতি অন্যায় হচ্ছে ভেবে দাঁড়িয়েছিলাম। তার পরকীয়াকে আমি সাপোর্ট করিনি, কিন্তু তার প্রতি তার ওই শাশুড়ি নিয়ে শোয়া, তারপরে খাওয়া দাওয়ায় ডিসক্রিমিনেশন, অন্য সব কিছুতে ডিসক্রিমিনেশন, এগুলো দেখে আমার মনে হয়েছিল যে একে সাপোর্ট করতে হবে, একে নিয়ে বলতে হবে, সেই জন্যে আমি তার পাশে দাঁড়িয়েছি। তাই এখানে আরেকটি মেয়ের প্রতি অন্যায় হচ্ছে আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আলাদা ভিডিওতে আসছি। কালকের লাইভ সম্বন্ধে আমার মতামত আছে, আলাদা ভিডিওতে আসছি। ঠিক আছে, এখন কিন্তু কিছু কথা আমার বলার আছে। আচ্ছা, কালকে রাত্রিরে হ্যাঁ, রাতের বেলায় আমি একটা পোস্ট পেলাম যে দিদি দেখো, তুমি যাকে নিয়ে কন্টেন্ট করো সে তোমাকে সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। দৌড়ে গিয়ে দেখলাম বাচ্চার মা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। আচ্ছা, এইখানে একটা কিছু কথা আমার বলার আছে, এই কথাগুলো বলে নিই, তারপরে যে জ্বলন্ত বার্নিং ইস্যুগুলো এখন আছে ওয়াইটিতে, সেগুলো সম্বন্ধে নেক্সট ভিডিওতে আসছি। ঠিক আছে, কন্টেন্ট ডেফিনেটলি করব, আমার মতামতটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। তো আপাতত এখানে আমার কিছু কথা বলার আছে। আচ্ছা, বাচ্চার মায়ের লিগ্যাল টিম, ঠিক আছে, সেবক দাদা এবং যে উকিলেরা রয়েছে তাদের কোয়েশ্চেন করে আমি একটা ভিডিও করেছিলাম। কেন করেছিলাম বন্ধুরা? আমি ভেবেছিলাম যে বাচ্চাটিকে ছেড়ে থাকতে বাচ্চার মায়ের কষ্ট হচ্ছে, বাচ্চার মায়ের হয়েই তো বলছি। আচ্ছা, এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিই, বাচ্চার মা প্রথম পোস্টটা শুরু করেছে যে আমি নিজের লড়াই নিজে লড়ছি। ডেফিনেটলি সে নিজের লড়াই নিজে লড়ছে, বুঝলে তো? প্রত্যেককে নিজের লড়াই নিজেই লড়তে হয়। ওই যে বাচ্চার মায়ের ছেলেটা ওখানে পড়ে আছে, সে কিন্তু তার নিজের লড়াই নিজে লড়ছে। সে যখন স্কুলে যায়, বাচ্চার বাবা বা মা কেউই তাকে হেল্প করতে পারে না। আমার নর্মাল ডেলিভারি হয়েছিল, প্রচণ্ড সিভিয়ার লেবার পেন হয়েছিল, পুরো 2 দিন ধরে, 1.5 দিন ধরে, পুরো রাত এবং দুপুর 1টা অবধি। আমার ছেলেটা যখন নামলো, পুরো ডিটেলে তোমাদের বলছি না, ছেলেটা যখন এলো তার এইখানটা এতটা এবং এইখানটা পুরো কালসিটে। ঠিক আছে, সবাই বলল বাচ্চাটার নামতে কষ্ট হয়েছে, মানে ডেলিভারি প্রসেসে তার প্রচণ্ড কষ্ট হয়েছে। তাহলে বুঝতে পারছো, আমার ওই সদ্যজাত বাচ্চাটার লড়াইটা কিন্তু সে নিজে লড়েছে ওই সময় থেকে। তখনও তার কর্ডটা আমার সঙ্গে লেগে আছে, আমার শরীরের সঙ্গে সে তখনও জুড়ে আছে, কিন্তু তার লড়াই শুরু হয়ে গেছে। বুঝতে পারছো, প্রত্যেককেই তার নিজের লড়াই নিজে লড়তে হয়। আমিও আমার চ্যানেল নিয়ে লড়ছি এবং আজ থেকে কিছু ডিলিট করব না, তোমরা বুঝতে পারবে সব জিনিস। ঠিক আছে, বাচ্চার মা তার লড়াই লড়ছে, ডেফিনেটলি সে লড়াই লড়ছে। ঠিক আছে, আমার যে 1 বছরের জার্নিটা, সেটা যদি তার কাজে না লেগে থাকে, চোখে লেগে থাকে, তা তো খুব ভালোই লাগবে। ঠিক আছে, এখানে আমার কিছু বক্তব্য আছে। বাচ্চার মায়ের লিগ্যাল টিম মেনলি সেবক দাদাকে ও মেন করছে, তো তাকে প্রশ্ন করে আমি একটি ভিডিও করেছিলাম। কেন? আমি ভেবেছিলাম বাচ্চাটিকে ছেড়ে থাকতে মায়ের বড্ড কষ্ট হচ্ছে, সে কান্নাকাটি করছে, বাচ্চাটি অন্য একটি মহিলাকে মা বলছে, যেখানে তার মা রয়েছে, সেই আদরের ডাকটি ধরে ডাকছে, যেটা তার বাচ্চার মা, যেটা সেই বাচ্চার মাটি আদর করে শিখিয়েছে। ঠিক আছে, আমি ভাবছিলাম বাচ্চার মাটির বড় কষ্ট হচ্ছে, সেই জন্যে বাচ্চা আসতে দেরি হচ্ছে ভেবে আমি লিগ্যাল টিমকে প্রশ্ন করেছি তো বাচ্চার মায়ের জন্যে। তা বাচ্চার মায়ের যদি কোনো প্রবলেম না থাকে, বা সে যদি তার বাচ্চাকে ছেড়ে আরও কিছুদিন থাকতে পারে, তো ইটস ওকে উইথ মি। কারণ সত্যি তো, সেবক দাদা তো আমার সঙ্গে কোনো পার্সোনাল আমার ক্ষতি করেননি। এবার সেবক দাদার ব্যাপার হচ্ছে উনি কীরকম, উনি ফোন করে করে কাকে কী খবর দেন, সেই জিনিসগুলো তো আমি এখানে ডিসক্লোজ করতে চাইছি না। আমার কাছে কিছু খবর আছে, কিন্তু সেগুলো তো নিয়ে আলোচনা করতে আমি আসিও নি, আসবও না, কারণ পার্সোনালি সেবক দাদার সঙ্গে তো আমার কোনো ইকুয়েশনই নেই। ঠিক আছে,
ইউটিউবার হিসেবে ওনাকে জানিনি, জেনেছি বাচ্চার মায়ের লিগ্যাল টিম বাচ্চার মাকে হেল্প করতে এসেছিলেন, এবং আমি বলেছিলাম তোমাদের, আমি ওই জন্যে দায়িত্ব ফিল করছিলাম যে যেহেতু আমি খুব বড় করে একটা ভিডিও করেছিলাম, কারণ আমাকে যখন বলা হয়েছিল যে এই সংস্থা আমার পাশে এসে দাঁড়াচ্ছে, এবার কোন কোন সংস্থা সেটা তো আমি লিখিত পেয়েছিলাম, সেইটি আমি যখন বলেছিলাম আমি একটা দায়বদ্ধতা ফিল করেছিলাম, সেই জন্যে বলেছিলাম, এবং বাচ্চার মায়ের প্রতি একটি মা হিসেবে দায়বদ্ধতা ফিল করছিলাম যে মাটির হয়তো বড় কষ্ট হচ্ছে, বাচ্চাটি আসতে দেরি হচ্ছে, মাটির বড় কষ্ট হচ্ছে, মাটির হয়রানি হচ্ছে, এদিক ওদিক সে ছুটছে, তার টাকা যাচ্ছে, কিন্তু বাচ্চার মা, ইফ দ্য মাদার ইজ ওকে উইথ ইট দেন হোয়াটস মাই প্রবলেম? বাচ্চার মা যদি আরও কিছুদিন বাচ্চা ছেড়ে থাকতে পারে, ওকে, ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, লিগাল টিমের সঙ্গে পার্সোনাল আমার কোনো প্রবলেম নেই, লিগাল টিমের সঙ্গে আমায় দৌড়তে হচ্ছে না, আমার বাচ্চা আমার কাছে আছে ভগবানের দয়া বাবা, তোমাদের আশীর্বাদে, ঠিক আছে, আমি বাচ্চা ছেড়ে তো নেই, জগন্নাথ জগন্নাথ জগন্নাথ। আর দ্বিতীয় কথা, আমার টাকা পয়সাও যাচ্ছে না, আমি ভাবছিলাম মাটির কষ্ট হচ্ছে, সেই জন্য আমি প্রশ্ন তুলেছিলাম, ইফ দ্য মাদার ইজ ওকে উইথ ইট দেন আই এম অলসো ওকে উইথ ইট। বুঝতে পারছো ব্যাপারটা? বাচ্চার মা যদি আরও কিছুদিন বাচ্চা ছেড়ে থাকতে পারে, আমার কি প্রবলেম? বাচ্চার মা তো বলছে সে তার লড়াই নিজে লড়ছে, ডেফিনেটলি সে নিজে লড়ছে, ডেফিনেটলি। আমি তো তোমাদের আমার বাচ্চার কথাটা বললাম, বাচ্চার নারী যতক্ষণ মায়ের সাথে জুড়ে আছে সেই অবস্থাতেও সে লড়ছে, সেই মুহূর্ত থেকে সে লড়তে শুরু করেছে। যখন আমার বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, তার এই জায়গাটা পুরো কালশিটে, এইখানটা পুরো কালশিটে, প্রায় 2 মাস ছিল, ঠিক আছে, সে তার লড়াই নিজে লড়েছে, যে মুহূর্তে সে মাতৃজঠর থেকে পৃথিবীতে এসছে, সেই মুহূর্ত থেকে সে তার নিজের লড়াই নিজে লড়ছে। প্রত্যেকটা মানুষকে তার নিজের লড়াই নিজেকে লড়তে হয়। ডিয়ার ফ্রেন্ডস, যদি আমার কথাগুলো তোমরা বুঝতে পারো বা তোমরা একমত হও, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এখানে সবাই কন্টেন্ট করে, সেই সুদূরের বন্ধু, না সুদূরের বন্ধু নয়, সুদূরের কমেন্ট। অনেক দিন আগে একটি কমেন্ট পেয়েছিলে, তোমরা মনে আছে, যেখানে বলা হয়েছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে তোমরা যদি কিছু মনে করো তো কি বলবো, সবাই চ্যানেল গ্রো করার জন্যে বলে, ঠিক আছে, আমার চ্যানেল গ্রো করেনি, চ্যানেল গ্রো করার জন্যে তো ব্যাপার স্যাপারগুলো হয়নি, কিন্তু চ্যানেল চালাবার জন্যে এটা তো বলা যেতেই পারে। সুতরাং আমি লড়ছি আমার চ্যানেল চালাবার জন্যে, এইটা বললে বোধহয় সব ঠিক হবে। হ্যাঁ, আমি আমার নিজের জন্য লড়ছি, এটা তো ঠিক আছে না? তো ব্যাপারটা আমি বোঝাতে পারছি কি, লিগ্যাল টিমের সঙ্গে আমার পার্সোনাল তো কিছু নেই ভাই। আমি কালকে লিগ্যাল টিমকে প্রশ্ন কেন করেছিলাম, আমি ভাবছিলাম বাচ্চার মার কষ্ট হচ্ছে, বাচ্চার মার বাচ্চা ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে, তার চোখের সামনে তার নারী ছেঁড়া ধন, তারই শেখানো সুন্দর একটা মিষ্টি নাম নিয়ে অন্য কোনো মহিলাকে ডাকছে, এই জিনিসটি বাচ্চার মাকে কাঁদাচ্ছে, এইটা ভেবে আমি প্রশ্ন তুলেছিলাম। তা বাচ্চার মায়ের যদি অসুবিধে না থাকে, তাহলে হোয়াটস মাই প্রবলেম? বুঝতে পারছো? আমার লিগ্যাল টিমের সঙ্গে কোনো দুশ্মনী নেই, কারণ তারা আমার টাকা খরচা করছে না, তারা আমাকে কান ধরে না কৃষ্ণনগরে নিয়ে যাচ্ছে, না কলকাতায় নিয়ে যাচ্ছে, আমি গাড়ি ভাড়া দিচ্ছি না। বুঝতে পারছো? বাচ্চার মা যদি বাচ্চা ছেড়ে আরও কিছুদিন থাকতে পারে এবং লিগ্যাল টিমের প্রতি তার পুরো ভরসা আছে, বলছে ইটস ওকে উইথ মি, ঠিক আছে। আমি লিগ্যাল টিমকে কোয়েশ্চেন করেছিলাম মাটার কষ্ট হচ্ছে ভেবে, ঠিক আছে, বাচ্চার মা ওকে, এটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে। আর এটা বলছেন যে কি আর একটা বলা হলো বেশ, হ্যাঁ, রক্তের সম্পর্ক হলেই সবসময় ভালো হয় না কি, আচ্ছা, ভালো সম্পর্ক হতে গেলে রক্তের সম্পর্ক হতে হয় না, হতে ডেফিনেটলি, এটা কথা। অনেক সময় বাইরের লোক আপনার থেকে আপন হয়ে যায়, তো বাচ্চার মা যদি মনে হয় যে তার দাদা স্থানীয় ব্যক্তিটি তার আপনার থেকে আপন, তো ইটস ওকে উইথ মি, আমার কোনো প্রবলেম নেই ভাই। বাচ্চার মায়ের কষ্ট হচ্ছে ভেবে আমি বলেছিলাম, যদি বাচ্চার মা তার বাচ্চা ছেড়ে আরও কিছুদিন থাকতে পারে, ইটস ওকে উইথ মি। হ্যাঁ, বাচ্চাটার ওদিকে সাফারিং হচ্ছে, এটাও একটা মা হিসেবে আমার মনে হচ্ছে, কিন্তু যে যার লড়াই ভাই নিজে লড়ে, ঠিক আছে, বাচ্চাও তার লড়াই লড়ছে, বাচ্চার বাবা আছে, বাচ্চার মা আছে,
বুঝতে পারছো? তারা বাচ্চার জন্য নিশ্চয়ই ভাবছে, বাচ্চার মা বাচ্চা ছেড়ে থাকতে আরও কিছুদিন রাজি আছে, সুতরাং তার লিগাল টিমকে কোশ্চেন করবো না। বুঝতে পারছো? কোয়েশ্চেন করবো না। ইফ সি ইজ ওকে উইথ মি দেন হোয়াটস মাই প্রবলেম? সে বাচ্চা ছেড়ে থাকতে পারছে না ভেবে তো কোয়েশ্চেনটা করছিলাম। তোমরা যদি আমার সঙ্গে একমত হও তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে কমেন্ট করে জানিও। বুঝতে পারছো? আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ওয়াইটিতে একটি বাচ্চার যদি নির্যাতন দেখি, যেমন খাওয়া দাওয়া নিয়ে মনে হচ্ছে, তাহলে তো বলবো ভাই, বলবো না? তোমরা বলো না এটা বলা উচিত কি না? ওয়াইটিতে বাচ্চাটিকে দেখানো হচ্ছে, আমি কারোর বাড়িতে গিয়ে কড়া নেড়ে দেখে আসতে যাচ্ছি না তাকে কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে। ওয়াইটিতে ব্লগিংয়ের মধ্যে বাচ্চাটার খাওয়া দাওয়া দেখানো হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন তুলবো না? যুক্তি দিয়ে কথা বলা হচ্ছে, আচ্ছা ওটা তো লাইভ নিয়ে যখন বলবো তখন এই কথাটা বলবো। যুক্তি নিয়ে কথা বলা হচ্ছে, এই কথাটা লাইভে তোলা হয়েছে, কিন্তু যুক্তিটা কি এক একটা যুক্তি বলে শোনাবো তোমাদের। খাবার দেখেই বুঝে যাওয়া হচ্ছে এটা তো অমাবস্যা রাঁধেনি। বুঝতে পারছো? তো এইরকম যুক্তি তো আমি দিচ্ছি না। ব্লগিংয়ের মধ্যে একটা বাচ্চা দেখছি, তাকে দেখে যা মনে হচ্ছে, তার বাবা নিজেই যখন বলছে যে তার কি হজম হচ্ছে না, হজমের প্রবলেম আছে, তো বাবা যদি বলে বাচ্চার হজমের প্রবলেম আছে, তাহলে বাচ্চাটা যখন বাবার কাছে আছে, প্রশ্নটা কার সম্বন্ধে করব? পাড়াপড়শিকে করব কি? যে বাচ্চাটার শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন, আপনি বলুন, আপনার পাশের বাড়ির ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন? সেইভাবে বাচ্চার বাবাকে কোয়েশ্চেন করেছি। ওয়াইটিতে থাকলে, কন্ট্রোভার্সি জোনে থাকলে কন্ট্রোভার্সি তো হবেই, ঠিক আছে? আর এদিকে লিগ্যাল টিমকে প্রশ্ন করেছি, কেন বাচ্চা আসতে দেরি হচ্ছে, সেটাতে প্রবলেমটা কি? না বাচ্চার মা কাঁদছে, বাচ্চার মার কষ্ট হচ্ছে, কিন্তু বাচ্চার মা তো এখানে ওকে দেখছি। বাচ্চার মা বাচ্চা ছেড়ে থাকতে পারছে, আরও কিছুদিন সে লিগাল টিমকে সময় দিতে চায়, বা তার কি ইকুয়েশন আমি জানি না। তার আপাতত এমন আছড়ি পিছড়ি কোনো অবস্থা নেই, তাহলে আমি কেন লিগাল টিমকে প্রশ্ন করতে যাব? আমার কোনো প্রবলেম নেই, কারণ লিগাল টিমের পেছনে আমার টাকা যাচ্ছে না, আমি দৌড়োদৌড়ি করছি না, আমি আমার বাচ্চাকে ছেড়ে থাকছি না, বাচ্চার মার কষ্ট হচ্ছে ভেবে প্রশ্নটা তুলেছিলাম। বাচ্চার মা যদি ওকে উইথ ইট, দেন আই এম অলসো ওকে উইথ ইট। বুঝতে পারছো? এই মানে এই কমিউনিটি পোস্ট, বাচ্চার মায়ের কমিউনিটি পোস্ট এবং আমার ওই লিগ্যাল টিমকে প্রশ্ন করা সম্বন্ধে আমার এইটুকু বলার ছিল। এই ভিডিওটা এইটুকুই রাখবো। আর লাইভ সম্বন্ধে অনেক কথা বলার আছে, এবং রুমালি এবং সেবক দাদার ইকুয়েশন নিয়েও অনেক কথা বলার আছে, সেগুলো পরের ভিডিও, এই ভিডিওতে ইনক্লুড করছি না। আমার মতের সঙ্গে তোমরা একমত কিনা জানিও।